একেও সোজা দৌড়াবো না। মানে একে একটু দৌড়াতে হবে তো? হ্যাঁ, একজন আরেকজনের রাস্তা কেটে। এদিক ওদিক বলে সব শেষ। ভূমি, এ তো ভূমির গলা, কিন্তু ও চিৎকার করলো কেন? তাহলে তাহলে কি ওরা ওকে ধরে ফেলেছে, ওর উপর অত্যাচার করছে? বেচারি শুধু শুধু আমার জন্য বিপদে পড়ে গেল। আমাকে ওর কাছে যেতে হবে, আমাকে এখান থেকে বেরোতে হবে। সামনে জল জ্যান্ত ছেলেটা খাদে পড়ে গেল। এই যে আমি এদিকে ধরে ফেলেছি। আর একটু বলেই যা হতো। আমি মানছি তোমার ভয় রাক্ষসে বাদুকটা পালিয়ে গেছে, কিন্তু আমি যদি কায়দা করে গাছের ডালটা না ধরে ফেলতাম তাহলে? খুব ভয় পেয়ে গেছিলে না? তুমি তো আমাকে চেনো না। নিচটা দেখেছো? ভয় করছে না তোমার? ভয়? কিসের ভয়? আমি তো সুযোগই পেলাম না। রাক্ষসে বাদুরটা যদি একবার সুযোগ দিত না, দেখে নিতাম আমার সাহসও কিছু কম নয়। অবশ্য তার আগেই তো তুমি একটা দারুণ ব্যাপার করে দিলে। তুমি তো একাই 100, তাহলে আমার এখানে থাকার কোনো দরকার নেই, তাই তো? ঠিক আছে, তুমি থাকো, আমি যাই। না না, যেও না, দাঁড়াও। এই এই যেও না। ওই মেয়েটা কি অবস্থায় আছে কে জানে, নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। না না, একবার যাওয়া দরকার। দাঁড়াও, চলে যাও না। এই মেয়ে, এখান থেকে একা ওঠা খুব কঠিন। কি হলো? চলে যাও না আমাকে একা রেখে। এই একটা মানুষকে এইভাবে খাদ্যের মধ্যে ঝুলতে দেখেও তুমি চলে যাচ্ছিলে? তুমি তো ঝুলে আছো। আরে ঝুলছি মানে? তুমি আমার বিপদটা বুঝতে পারছো না। একবার হাত ফসকালি। বেশ হয়েছে, তুমি না আমাকে ধরতে এসেছিলে? তুমি তো সবাইকে উস্কানি দিচ্ছিলে, আমি সব শুনেছি। জানি তুমি এখন বলবে যে তোমাকে বাঁচালে তুমি আমায় কিছু করবে না, কিন্তু তোমাকে বিশ্বাস করবো কেন? কে তুমি? কে হও তুমি আমার? আমার বোনকে আমি কত বিপদের মধ্যে ফেলে এসেছি তুমি জানো? তোমার তো খুব শক্তি, খুব সাহস,
তুমি ঠিক বেরিয়ে আসতে পারবে, কিন্তু আমার বোন সেটা পারবে না, কিছুতেই না। আরে আরে আরে, কোথায় চলে গেলে? যেও না, শোনো। কি হলো, চলে যাচ্ছ কেন? চোখের সামনে মানুষটা কিভাবে মরতে দেব? না না, কিছুতেই না, আমাকে সাহায্য করতেই হবে, যেভাবেই হোক। উঠে এসো, এটা ধরে উঠে এসো। তুমি কিন্তু আমার টানবে না, নাহলে দুজনেই গর্তে পড়ে যাবো। চোখ তো এক কথা বলছে না। যাই আর যাকে, কথা বলার তো একটা মানুষ পাওয়া গেছে। আর তুমি বুঝি বাঘের ডাক ডাকতে পারো? একেবারে সত্যিকারের বাঘের মতন হয়েছিল। কি গো, কথা বলছো না কেন? ও, আলাপ হয়নি তাই না? আলাপ 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 কি করে যেন করে? মনে পড়েছে। নমস্কার, তোমার নাম বুদ্ধিরাম আর আমার নাম হলো না 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 না, ভুল হয়ে গেছে। আমার নাম বুদ্ধিরাম, তোমার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। বলছি যে তুমি আমার বোনকে দেখেছো? বাঘের বোন? বাঘের বোন তো বাঘ তো দেখি। তখন থেকে একটা মেয়ের সঙ্গে কথা বলে যাচ্ছি। না, দেখিনি তো। তোমার বোনও বুঝি গর্তে থাকে? আমার একটু উপকার করবে, এই গর্তটা থেকে বেরোতে একটু সাহায্য করবে? এই হাতে হবে না বড় হাত লাগবে? বড় হাত পাই কোথায়? আরে কোথায় যাচ্ছ? আরে আমায় ফেলে যেও না। আরে এই মানুষ, আরে ও লম্বাদানি, কোথায় যাচ্ছ? যেও না বলছি।
মানুষগুলোর থেকে আলাদা বলেই মনে হচ্ছে। কি খুঁজছো? বাঘটাকে খুঁজছো? বাঘ? আমি বুঝেছি। আওয়াজই যদি এই জোর হয়, একবার যদি ঘাড়ের উপরে পড়ে তাহলে ব্যাস। তুমি যে বাঘটার আওয়াজ শুনেছিলে সেই বাঘটা আমি। কি করো? আরে বাবা, একটা বাচ্চা মেয়েকে ধরে আনতে যাদের কালঘাম ছুটে যায়, তারা আমার নামে কলঙ্ক। কলঙ্ক! ছি! ভুলটা তো আমারই। কাজটা করতে পাঠিয়েছিলাম কয়েকটা ভীতু আর বোকা লোককে। তো এরকম কি করে হয়? কি করে বারবার এরকম হয়? কি করে? ভীতু লোক, বোকা লোক। কিন্তু রানীমা, এমন তো হতেই পারে যে বাচ্চা মেয়েটা আর পাঁচটা সাধারণ। আমি আর একটা কথাও শুনতে চাই না। আমি যখন একবার বলেছি আমি জঙ্গলে যাব, তখন আমি যাবই। আপনি আমায় মেরে কেটে ফেললেও প্রাণ থাকতে আপনার ক্ষতি আমি চোখের সামনে সহ্য করতে পারবো না। শুধু শুধু একটাই কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই। ত্রিশূল বাবার কথাটা মনে আছে তো রানীমা? ঢুকতে পারবে না। একটা সামান্য সিদ্ধান্ত নিতে এত সময় আমি কেন নিচ্ছি? আমি আমি কি ভয় পাচ্ছি? না না, নাকি আমি সাবধান হতে চাইছি? যাই বলুন রানীমা, একটা সাধুর কথাকে এত পাত্তা দেওয়া আপনার ঠিক মানায় না। হ্যাঁ, ঠিক কথা। দেখুন, আমরা ছোট মানুষ, বড় কথা বলি না। যেইটা বলি সেটা মন থেকে বলি, তাই ভাবছিলাম। থামলি কেন? বল রানীমা তো সে কথা শুনতে চায়। বলছিলাম মানে আপনি গিয়ে সত্যি ঢুকতে না পারেন, সবার সামনে আপনার মান সম্মান নিয়ে টানাটানি হবে। জঙ্গলে আমি যাবই। এটা নিয়ে আর একটাও কথা হবে না, কারোর মুখে না। সবাইকে জানতে হবে মোহিনী কতটা ভয়ঙ্কর হতে পারে। এটা সবাইকে বুঝতে হবে, সবাইকে। কিন্তু রানীমা, আপনার একমাত্র লক্ষ্য তো এই মেয়েটা, মানে ভূমি। তাহলে কেন? আর ত্রিশূল বাবা কিন্তু বলেছিল যে
তোকে কয়েকটা দিন কিচ্ছু খেতে দিবি না, কেউ কিচ্ছু না। আর তারপর তাদের সামনে ফেলে দিবি একটা কাটা মাথা আর কয়েকটা কাটা হাত পা। ভূমির ভূমির আমাকে ধরতে এসেছো কেন? কি চাই তোমার? কিছু চাই না আমার, আমি নিজের জন্য কিছু করছি না। মানে কার জন্য করছো এসব? তোমার কি নিজের কোনো স্বার্থ নেই? মিথ্যা কথা বলছো। না, আমার একটাই স্বার্থ, আমি আমার গ্রামকে বাঁচাতে চাই। ছাড়ো আমায়। তোমার গ্রামের সাথে আমার কি সম্পর্ক? আছে, তাই জন্য আমি বাধ্য হয়ে। চুপ করো। জঙ্গলের প্রাণীরা কেন মানুষকে সহ্য করতে পারে না জানো? কারণ তারা অকারণে অন্যের ক্ষতি করে। না, না জেনে না শুনে কথা বলছো তুমি। রানী মোহিনীর হাতে তোমাকে নাম তুলে দিতে পারলে আমার গ্রামের সব কটা মানুষকে শেষ করে দেবে সে। মোহিনী কথা রাখবে না। মানে মোহিনী যদি ভেবে থাকে সে তোমার গ্রামকে শেষ করে দেবে, সে কিন্তু আমাকে পেলেও কথা রাখবে না। ছাড়ো আমায়, ছেড়ে দাও বলছি। যাবো না তোমার সাথে আমি। কিছুতেই ছাড়বো না তোমায়। তোমাকে ছেড়ে দিলে আমার বাবা মা আমার গ্রামে সবাইকে হারিয়ে ফেলবো আমি। চার হাত বাঁধা, হাতে অস্ত্র নেই, তাকে আমি মারি না। টানবে না, নাহলে দুজনেই গর্তে পড়ে যাব। আমাকে ক্ষমা করে দিও ভূমি, আমাকে আমার গ্রামকে বাঁচাতেই হবে। এছাড়া অন্য কোনো কারণ ছিল না, সত্যিই ছিল না। আর মোহিনী নজর যখন তোমার উপর একবার পড়েছে, তোমার জীবন শেষ। আজকে আজকে আমি যদি তোমাকে না নিয়ে যাই, কালকে অন্য কেউ আসবে তোমাকে নিতে। সে হয়তো তোমাকে আরো অনেক বেশি কষ্ট দেবে। তো প্রাণ থাকতে তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না।